से मगफिरत कदबे जदीन आखिरत से मगफिरत कदबे जदीन आखिरत তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম रहमतल लिल आलमीन सरदारे अल कौनाइन कमली वाला प्यारा नबी नाओ गो सलाम अल्लाहु আকবার। তিনি কি ছিলেন? আল আমিন। কাফেররা হুজুরের সার্টিফিকেট দিছে ইউনিয়ন বোর্ডে। তো হইলে তিনি কেমন করে এই কথাটা বলে? এমন একটা সময় আসবে এই কলাবাড়ি এলাকায় মসজিদ ভর্তি মুসল্লি বাবি ইফতিআলে সিগাইয়াজতামিউন, তবে তাদের একজনও মুমিন পাওয়া যাবে না। কত মারাত্মক কথা! আল্লাহ আল্লাহ। তো এটা কিভাবে সম্ভব? পরের হাদিসে বলছেন নবীজি। পরের হাদিসটা হলো তিরমিজি শরীফের 2197 নম্বর হাদিস। মোবাইলে সেভ হচ্ছে। আমাদের পাহাড়ে কিছু 2 নম্বর ওয়াজ চলে, কিছু কিছু হুজুর আই পিকআপ লয়, আরে না বিয়ানা সাবিয়ানা দুরুদের ভিতরে ঢুকেছে কি আরে, এটা জাল নোট। কি নোট? কমালিকে প্রেমের ফেহেরি গো ঘাটে হিম হো তোরা পাহাড়টাও নষ্ট করে গেলেছে। তারপরে কয় উনি এলহামে দেখছে ডোল ফিরেতেছে, বস বুঢলের কইছে ডোল তুমি বাজো। তো নবী তো উপরে চলে গেছে, নবী যেখানে ঢোল বাজাইলো না, আর হাতের বেলে মামু কইছে ঢোল বাজাই করলে, ঢোল বাজাইতে কইছে ঢোলে বাজে। নাউজুবিল্লাহ। এগুলা জাল নোট। কি নোট? শেষি হালাইবো। কত সুন্দর সুন্দর কয়ে পাবলিকের মন গলালায়। কোয়ালিফেতে আসো তুমি, মিমের মধ্যে বাবা আসি আমি, মিমেতে মোহাম্মদ সেজে করিতেছ বাহানা, ঠেকিয়াছি ভবের ঘাটে তোরাও বাহা মাওলানা রে। বাবা মুড়ে মোমবাতি ছাড়া চৌ দেয় না, বাবা তোরাইব এতটা লাল শালু বাঁধি সাইজ করতে আছে, ভিড়াল লাগছে। ঠিক কিনা? নবীজির 1,25,000 সাহাবি এগুলা করে নাই, কত এলে এগুলা জাল নোট। কি নোট? তো নবীজি কয় তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, কলাবাড়িতে কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আইব। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। তারা মানুষ সকালবেলা মুমিন হইব, বিকালবেলা কাফের হয়ে যাইব। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলা হইব তাহাজ্জুদ ধরি মুমিন হই, হোতাতড়ি দেখব দি ঈমান শেষ। তিরমিজি শরীফের হাদিস 2197। দলিল দিয়ে বলতেছি। হাউ ইট ইজ পসিবল? আফসারি সাহেব এটা তো বুঝলাম না, কেমনে ঘটনা সম্ভব? হ্যাঁ, আমার কলাবাড়ির হাজি জসিমউদ্দিন অনেক ভালো মানুষ, এস্টাক পড়ছি, হুজুরের লগে ফজর নামাজ জামাতের সহিত পড়ছি, তসবিহ লই। ওই হেয়াকো বাজারে কলার আড়ত আছে, কলাবাড়ির হাজি কেফায়েতুল্লাহর কলার আড়ত আছে। তো হাতের মধ্যে তসবিহ লই এমনি যাইতে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 8টা বাজে দোয়ান খুলি কলার আড়ত, বালতির মধ্যে আচ্ছু এনে মারে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, 3 লাখ কেবল রগ এটি ডিল হয়ে গেছে, হয়ে যা আল্লাহু আকবার ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত। যায়কাতুল মউত করতে পারে না, ডাকাতুল মউত আইয়ে শান্তি পরিবহন করি। আচ্ছা, বালতির মধ্যে আচ্ছু ভাই কিতা মারতে আছে ভাই সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম সিটিং হাজি জসিমউদ্দিন আমাদের এই এলাকা নাই রে। হেতেরে 100 বছর ফাঁসি দিবি, প্রতি মুহূর্তে ফাঁসি দিল তো তার দণ্ডবিধি শেষ হইত না। হাতে মানুষগুলোর অসুস্থ করে এলেছে, বিষাক্ত জিনিস খাওয়ায়, কিডনি লিভার সব ড্যামেজ করে দিছে। কিসের মুসলমান? নবী এই কথাটাই কইছে, ইমান শেষ গেছে। সকালে মুমিন হই ফজর হরি, বেচা কিনা করি, আইতে আইতে বিয়াল বেলা ইমান নাই। হাজি জসিমউদ্দিন হচ্ছে বাবির লই রাত 2টা বাজে তাহাজ্জুদ হয়ে গেছে। রাত 2:30 বাজে আব্দুল কুদ্দুস আইছে বাতিজা, দরজাটা ফিরি কয় যারা যারা উড়েন।
বুড়িগা ওপেন হার্ট সার্জারি, কলজাটা তোরই বইছে 10 মিনিট। আল্লাহ তোরে হেদায়েত করো। তুই আরে গজব করছ, কথাটা কি হয়েছে? কয় হার্টের রুগী, তুই এভাবে দরজা পিটলি কে? যারা হনেন মাপসাপ করে দিয়ে আমরা বেলে মাটিরাঙ্গা ওয়ালটন শোরুমের লোকের দোয়ান একখান 52 লাখ টাকা কথা দিয়ে লেছেন, বানা দিছেন। কহ কই বুঝি কথা রাফন বাতিজা আল্লাহ হয়তো হিসাব অজ্ঞা দিছে, আবার দোয়ান ফেরত লইতে পারবেন। ও ধরেন 5 লাখ বাড়াই দিছি, 57 লাখ টাকা আনার দোয়ান আমারে দিবেন। বুড়িয়া বুড়ি দনোজন রাত 2:30 মিনিটে টিয়ার গেরান লয় দিই দাও ওই বাতিজা মানুষ খুঁজছে, কিন্তু এসা পড়ি তাজ্জুদ পড়ি কথা তড়ি চাইতে ইমান। এই কথাটা নবী কইছে। এরকম বানাহিরি যাই না, বাক্য লড়ি না, সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই কথা নবী বলছে বলছে রে। মানে এক জামানা আইব আমার উম্মত ইমান হারা হয়ে যাব। সবচেয়ে গুরুত্ব হইলো কি? ইমানের গুরুত্ব হইলো আসলে আজে ঢুকছি হ্যাঁ চলিয়েছি, কিন্তু দেখবে মিডে মিডে কথা কই আমি ওয়াজ কিন্তু কারিশমা করে গেলাই। একসান বারুয়ারহাট যায় যেভাবে গাড়িটা টান দিও তো সিট বেল্ট চলা যাবো, কথা বুঝ দেব। আমি আস্তে আস্তে তো করে যেহেতু বিষয়টা হার্ড স্লো মোশনে খাওয়াচ্ছে ইনশাল্লাহ। আমিন ক আম্মাজি খাদিজাতুল কুবরা ওই হাদিসকে কইতে আছি আমার খুতবার 1 নম্বর আলোচনা 40 পৃষ্ঠা টপিকসটা লিখছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, হাদিস নম্বর 3820 লিখে রাখো। তো সেখানে বলছে আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা কাদ আতাতকা ফাইজাই আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাফা ওয়া লা নাসাবা। এবার অর্থ শুনেন। নবীজি একদিন কলাবাড়ি জিবরিল আমিন কলাবাড়ি এই মসজিদের কাছে আইছে। নবীজি এন বই মিটিং করতে আছে সাহাবীর ঘরে লই, সহজে বুঝাইয়েন। জিবরিল আমিন আই কো হুজুর হাজি খাদিজা, ওই ওই দেখেন ফিরোজের গোবায়ের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ের। ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যদি আপনার কাছে না আইয়ের আইলে আপনি কইয়েন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ ম্যাডামকে সালাম বলছে সুবহানাল্লাহ ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল আমিন তাকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ ঘোষণা, হে আল্লাহ রাসূল ম্যাডামকে বললেন হালিশহর বিবলকের যে বড় বাড়িটা এই জান্নাতে তাল্লাই প্লাটটা আল্লাহ রেডি রেখেছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটের শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? এখন আম্মাজি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 1 টাকা যাকাত দেন, কয়েক রাষ্ট্রে ব্যবসা আছিল, অগ্দার রোজা থায় না। ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবর পর্যন্ত বাইতুল্লাহতে জান্নাতুল মুআল্লা। হজ উমরা কারা কারা করছো হাত উঠাও। মাশাআল্লাহ কয়েকজন পাইছি, মুইয়া সব করছে, আপনারা করছেন নি? মাল কামাইতে আছে সোনা সন্ধ্যারা গাছ দুটা বেচলে তো আমরা যাইতে গই। আরে নবী দুনিয়াতে জীবিত থাকলে তো সাইকেল তো চালায় নবীর চাই আইতো। হুজুর ধরেন আই ফিরিজ যা তো কব কি হয়েছি ফিরিজ যা, আর আমরা ফালি রুফালি আম বাগান তো আমানছি সাইকেল চালাই আছি। নবী এন্তেকাল করছে তাইলে কি আঙ্গ দূরে নি? 3য় মহাবিশ্বযুদ্ধ লাগলে ইন্টারনেট শেষ, যাইতে ইত্যার নবী মানে যাই নবীর সালাম দিয়ে ইয়েন আমিন কর। ইমাম সাহেব মুনাজাতে বলছে তাই এত খুশি হয়েছি, আল্লাহ তা করে আঙ্গুর হজ না করে মারিয়েন না। আয় তো হত্তিবার না যাইলে মরিয়ে যাইন কে মনো, আমার প্রত্যেকবার আল্লাহ নিতেছে আমিন ক পয়সা তো বুঝছা। তা আম্মাজি কবরটাও তো জান্নাতুল মুআল্লা কাবা শরীফের লগে, মনে হজ করে না, অথচ তারে আল্লাহ সালাম দেয়, জান্নাতের টিকিট দি দেয়। এই ওয়াজে লাগছে ফেস লাগবো নি? কলাবাড়ির কাল সকালে আমার ওয়াজের আমি যতই বালা কই লাভ হইতো না। এই কাল সকালে সলিমুল্লাহ সাউয়াদ বই বইয়া নেই আমাদের কলাবাড়ির ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া বই ওয়াজের কমেন্টস করব। ফজ্জা নাড়া বেড়িটাতে সুখ টান দি, সকালবেলা কলা বেচতে হয়, নাস্তা করি বেড়ি টান দিব।
বাচ্চু ভাই আফসার হিসাবে আমি আঙ্গ এলাকার লোক, ঠিক আছে, সারা জিন্দিগিতে এসব শুনছেন বাচ্চু ভাই? বাচ্চু এনে মেয়েটা নেগো কি হয়েছে রে ভাই? হেতে যে ওয়াজটি করলো বেটকাই বেটকাই বাপদাদার গোতে এসব শুনছেন? নবী সাহেবের ওয়াইফ উনি বেলে একক তো নামাজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, হজ করে না। আগের যুগের ওয়াজ শুনছি কত মিলা ধরাইতো, জিকির করতো, তওবা ইস্তিগফার লড়াইতো, শেয়ারে শেয়ারে মানুষের কলজা ঠান্ডা করে দিত, আর হাতে বিষের মতো কথা ক। এটি বুঝি ওয়াজ, নবী সাহেবের বউ বুঝি ওয়াজ হয় না। বাচ্চুয়ে দেখবেন কালকে সকালবেলা মেয়েটা টানে সুগারটা ছাড়ি দিয়ে গেব, আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের কলাবাড়ি এলাকা নাই রে, ও ফজ্জা এবং বাচ্চু ভাই রে, শুনিয়া শুনিয়া রে। আম্মার এতেকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজ, মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে। আম্মা নামাজ পড়বো কেমনে? আম্মার এতেকালে 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তাইলে আম্মা রোজা জাকাত করবো কেমনে? আম্মার এতেকালে 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। ঠিক নিয়ম ইয়া যাবেরা একটু পিকআপ দিয়ে নাই তো কইতে না, আপনারা কারা কারা আলেম আছেন আর একটু সহযোগিতা করিয়েন। সাধারণ পাবলিকে কইব আফসারি রে এত ভালোবাসি, এতে আঙ্গ গ্রামের উম্মা হেত অত ভিত্তি ভিত্তি নষ্ট হয়ে গেছে। এই কারণে আম্মাজি শুধুমাত্র ইমান ছিল, আর কোনো আমল ছিল না। এই ইমানের বরকতে আল্লাহ তার জান্নাতের বাড়ি দিয়া দিছি। হে একো বাজার লাগছে কোবা খুবই কনে রে, হ্যাঁ কো বাসওয়ালারা তো এত সুন্দর করি কো না, হে আকো হ্যাঁ কো হ্যাঁ কো হ্যাঁ কো হ্যাঁ কো। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস। তোরা তো কইবি আফসারি হুজুর আগে তুই আনি ওয়াজ করছিস 2 নম্বর, এই জন্য টেয়াটা যেহেতু তো 1 নম্বর টেয়া, কষ্টের হইছে টেয়া, ওয়াজটাও 1 নম্বর করতে আসি। আউলিয়া কেরাম তামাম পৃথিবীর সকল রাইটারে কয় আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে as-সহিহুল বুখারী। আর যারে গরু গোস্ত খাওয়াইছ দিদাত কোনো ফরমালিন নাই, আঙ্গ কুমিল্লার গুণের ফরমালিন ইনজেকশন মারি দি মোড়া করিয়ে গরু, বিড়ি তো মোড়া মোড়া, গরুও মোড়া মোড়া, আসলে ভিতরে কিচ্ছু নাই। ওই বড়িডি খাই মোড়া ঠিক রে। আর পাহাড়ের গরু টরিডি লগে নাই চেহারা, নাম রাখছে পেয়ারা। আসলে পাহাড়ের গোস্তের মধ্যে যে স্বাদ রে, পাহাড়ের সব কিছু 1 নম্বর, খানা খাদ্য সব 1 নম্বর, পাহাড়ের মানুষগুলো 1 নম্বর, তাদের দিল সরল। কিন্তু কষ্ট লাগলো 20 বছর ওয়াজ করি, পাহাড়ের কোনো মানুষ আরে বিয়ে করাইলো না। আর আল্লাহ বাজ্যে গই উদার করাইতো না। আল্লাহ একথা চাই আর বাইত পৌঁছাইও না, আমার বাইত দুয়ার বন্ধ হয়ে যাবে। আচ্ছা শোন, কষ্ট হয়নি কেন? এখন এ সহিহ আল বুখারীর একখান হাদিস, মারামারি লাগছে কনে রে, হ্যাঁ কো। এক পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক পক্ষে কাফের শক্তি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ, এক লোক লোহার হেলমেট পরি, লোহার জামা পরি নবীর কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ আমি আইছিলাম আপনার ঘরে কোবাইব আল্লাহ, কাফের শক্তি হই। তখন কি হয়েছে? এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি মুসলমান হইম, আপনাকে পক্ষে কোবাকবি করিও। কি আগে কোবাকবি করতাম না ইমান আনতাম? নবীজি কয় আসলিম, আগে তুমি ইমান আনো, সুম্মা কাতিল, তারপর তুমি কোবাকবি করো, জিহাদ করো। আসলামার রাসূল সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর জিহাদ করলো, জিহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হইয়া গেল। বাজারে ক্যান্টনমেন্ট থেকে লাশটা জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি কয় সাহাবীরা রে,
তাকাইয়া দেখ আমারে সাহাবীর দিকে। রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, আমারে লোক আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। আমল কিতা করছে? কিচ্ছু করে না, ইমান আনিয়ে তো কোবাকবি করে শহীদ হয়ে গেছে। এক তো নামাজ হয় না, রোজা দেয় না, জাকাত দেয় না, হজ করে না, দাঁড়িয়ে উড়ায় না, বা বোগা তো কাফের না কিতা কে জানে। এই ইমানের কারণে কি হয়ে গেছে? জান্নাতি কি হয়ে গেছে? তাইলে এতক্ষণ তোরে ৩৫ মিনিট ঘুরাইতেছি কিল্লাই, ইমানের গুরুত্বটা বুঝাই পারলা কিল্লাই। আম্মাজিরা লেকচার মনোযোগ সহকারে শোনেন। আম্মা, আপনাদেরকে এই সমস্ত কথাগুলা খুব কমই বলছে আলেমেরা, আজকে শোনেন, যেহেতু আপনারা আমার আত্মীয়, সব আমার কাছের মানুষ আলহামদুলিল্লাহ। পাহাড়ের আমি একজন পরিবারের সদস্য। আমি যে ভালোবাসা পেয়েছি পাহাড়ে, এটা চাওয়ানো, আমার আপন মানুষের মতো দাওয়াত দেয়, এটা একটা ভালোবাসার টান আছে। আমিন। আল্লাহ না করুক দেশটা যদি বিদেশিরা নিয়ে যায়, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হয়তো দেশটা চীনের অধীনে চলে যাবে, আর তো আমি আসতে পারবো না। এই জন্য আমি আজকে চিন্তা করছি কোন বিষয়টা সিলেক্ট করবো। এখানে পিএস এর সাথে বুঝলাম, বসলাম, মিটিং করলাম, কইলাম যে না, ইমানটাই দিই, আর হয়তো আসতেও তো না পারি। পৃথিবী ফায়ারিং প্লেটে আছে, তো পৃথিবীর অবস্থা ভালো নাই। যারা গবেষক তারা বুঝবেন, সর্বোচ্চ আর ৪-৫ বছরে দেখবেন পৃথিবীতে একটা বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে। এই ভাঙ্গাভাঙ্গি শুরু হয়েছে যে এডি আর ভাঙ্গাভাঙ্গি থামতো না, এডি এইভাবে চলবো। নবীর হাদিস, লা ইস্তামিউ আমরুন নাসি আলা ইমামিন, আমার উম্মত আর এক নেতারে মানত না, ঘরে ঘরে নেতা হয়ে যাবে, কারো কথা কেউ শুনত না। অন শুনেননি? শুনতেছে না। ডক্টর ইউনূসের মতো একটা মজার মানুষ তোদের এই ভূখণ্ডে আর আসবে না। হারানোর পর বুঝবি, নির্বাচনের পর নেতা পাইবি, ওনার মতো মানুষ পাবি না। এ কথাটা এখন শুনতে দলীয় লোকগুলারা কষ্ট পাইতেছেন। একসময় কইব আফসারিবের ওষুধ ডাঙ্গ খারাপ লাগছে, আসলে বাইর কথাটাই ঠিক। সেদিন বেশি দূরে নয়, তো হয়তো আর নাও আসতে পারি, হয়তো জমিন থাকবে আর রেস্টারেকশন দিয়ে লাইলে চায় না, পাশে সাগর আছে, এই ব্লকটা নিয়ে যাওয়ার সম্ভাবনা, পৃথিবীর সীমানা পাল্টে যাইব, সোজা কথা। এই 7 সিস্টার সেভের জন্য তারা আমাদেরকে 54টা বছর এই ফলাহানি নির্যাতন করছে ইন্ডিয়ারা, শুধু তাদের এই 7টা প্রদেশ রক্ষার লাই। শেষমেশ ইডিন থাকতো না, ইডিনের মারি চীন সীমান্তে 18 পয়েন্টে চীনের সীমানা দুটি খুলি গেলা, এরকম লোমও হালাইতে পারে না, আঙ্গরে মারি সাফ করি গেলা। হিয়ান হত্যি দিন মারে কসব দিবা। এই 16 বছর এটি কইছিনি, এই 16 বছর এসব কথা কইলে রয় আমার কল্লা লই যেত গা। এই জন্য কোন রকম বাঁচিয়েছিলাম, বাঁচি। যারাই তাদের স্বার্থের বিরুদ্ধে বলছে তাদের জন্য জেল, এটা আমি ধরে গেলেছি। আমি তো রাষ্ট্রবিজ্ঞান হচ্ছি, হর্ষ হর্ষ এই গম ক্ষেতের মাটি করছি উন্দুর গেল্লাইনে, গম ক্ষেতের মাটি হর্ষ ন উন্দুরে হুরা খেঁচ হইয়ালায়, এতে তো কষ্ট হয় না। তা আমি হর্ষ হর্ষ ওয়াজ করছি ভাই, তাই তো আজ করলে আর গিরে শেষি গেলে তো ঘুমাইনি রে। পিক আপ দিও ভাই, পিক আপ দিও, পিক আপ দিও। মাকে মা আরামে বয়স ওদের লাগে গোড়া সরম দিয়ে এতের মুখস, এতের মুখ আলি বেড়া নাই, পিক আপ দিও, তাহলে বুঝি কথা বুঝতেছ, ঠিক কিনা? আসো, তাহলে গুরুত্ব সবচেয়ে বেশি কিসের? ইমানের। কিসের? আম্মাজিরা গভীর মনোযোগ দেন, মজার কথা শুনতে পারবেন। আপনি যদি ইমান না থাকে, আপনি নবীর ফোলাওয়ার, নবীর আব্বা, নবীর বৌহর লাভ আছে? আজকে সন্ত্রাস সুরা হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লাভ হয়েছে নি? কত বড় ডাকাত, হেতে পর্যন্ত ইব্রাহিম আলাইসাল্লামের হ্যাঁ কবাজার মূর্তি বেচতে হারায়। ইব্রাহিম আলাইসাল্লামের সেয়ানা কম না, মূর্তির মাথা তো নামে রশিদি বাঁধিছে চাই লই গেছে। এবার যারাই আছে ব্যাগে কয় মূর্তি তো ভাঙি গেছে, হাত নাই, পাও নাই, গাল নাই, একিনার ভাঙ্গা, শিবলিঙ্গের লিঙ্গ ভাঙ্গা। কিরে তুই আজরের হুত ন কহ কত তোর খোদাই দিছে এইভাবে বিকলাঙ্গ ক আঙ্কেল ইনি আনবার সময় বাজার শেষাই আনছি তো, এদিনে একটার কারণ দিয়ে একটা ওটি মারামারি করি
এদের হাত পা ভাঙ্গি গেছে কত কোনো বেকুব নেই বেটা জ্বর ফাদার তো কেমনে রে মারামারি করে আঙ্কেল আমি আর কয় টাকারে বেকুব যারা জীব হইয়া জ্বর ফাদারতের আবাদত করে এগুলো তো বেকুব কমিটির পুরো মহাসচিব আমা এবারে কটকিট গে হলা এবারে আল্লাহ জাতির আব্বা এমনি বানানো এবারে ছোট বয়সে কারবার খেলা দিত সুবহানাল্লাহ কবে না এই চা আব্বারে আব্বা ভাই তুই খুশি না বেজার তুই বিয়ে করে রে কস তুই আব্বা কস হেতের আব্বা ঠিক আছে নি বেড়া কথা কো যে জীবনে একটা ফাইভের স্কুল দিতে যেতে পারে না হেতের নামে ইউনিভার্সিটির গেটে গেটে ফলক বেড়া এরবারে আনছে কলাবাড়িতে আনছে মূর্তি আজকে সিটারে কয় হুত কতরে বেচা কিনে হয়েছে মূর্তির হিসাব দে কয় গরিবের তুই রেখছি কাছে দি কদা এড়িয়ে হিসাব লন কটা পেয়েছি কটা কিনছি তার চোখের ছানা বড় হয়ে গেল আহা কিন্তু খোদাতে এইভাবে খোদাতে লাইট সাপোর্টে খোদার হাত নাই পাও নাই কিরি অবস্থা কা আব্বা আয় হলান মানুষ খান্দিত কি লইতে এরিনি সবটি আয় রশিদি বান্ধি লই গেছি হিয়া কো বাজার মাইন না গো কলার আড়তে কিনে দি রেখছি এই নীতি নীতি ইডি মারামারি করি একটার কারব দিয়ে একটা উড়ি এডি আফা ভাঙি গেছে তুই কোনো বেকুপ নি রে জ্বর পদার্থ কেন মারামারি করে আব্বা আমি আর কয় টাকার বেকুপ আপনার মতো প্রধান সেনাপতি এই নমরুজ্জা সিটারের আমনে এত বড় বিচক্ষণ চৌকুর সেনাপতি হই এই যে আমনে এই জ্বর পদার্থের আবাদত করেন আমনে জীব হইয়া আমনে তো বেকুব স্কয়ার বেকুব কিউব বেকুব রুট ওভার কত মুখে মুখে কথা কস কোন আব্বা কথা কোনো আনযৌক্তিক নেই চান না মূর্তির 13টা বাজা আলাইছে আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আজর গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হই বাচ্চিনি জাহান্নামে গেছেনি কিনলে লা ইলাহা ইল্লাল্লাহ নাই দে ঈমান নাই দে আরো একটা 1 মিনিটের ঘটনা বলি ইব্রাহিম আলাইহিস সালাম মা বাবারে কইতে গো মা আব্বা তো প্রধান সেনাপতি সারা পৃথিবীর বড় খোদা নমরুজ্জা কত সাইতাম খোদাকে এরকম আয়ও কত দরকার প্রণাম করতাম আর কি লই যান না আজরিয়া লই যা না বরে কন তোর ফলার বাইল বালানো হেতে কোন হেতের কারণে কোন চাকরি আনাই নাই কত ছোট মানুষ কিতা বোঝে আমরা কত দেয়াইম খোদার তো দোয়াটো আনি আমার ডর লাগে এই ফলার যা চোখে মুখে বোঝা যায় কথা বুঝছেন নি আবু জাহেল ঠিকই নবীরে চিনছে আবু জাহেল চিনছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার গদি উল্টাইব ঠিক কি না ম্যাডামে চিনছে আঙ্গরে ঠিকভাবে চিনা ভুল হয় না ফাঁসি দিয়ে তো কোনো লাভ হয় না ওই চিনি প্রধান সেনাপতি আগে কারে ডাক দিছে আসেন শফিক সাহেব আসেন বসে কিছু বোঝনি দুনিয়ার হিসাব হিংসার ঘর বাড়ে বেশি এখন তো কত হল তো মুখ হস কিতা কই বইয়ে কনা কইতো না কথা হলে জাল কাঠের গামছা দুই আনলো কিছু কইতে লাগলো ওলার গামছা মুখ দিয়ে বান্ধিয়ে লই এবার সারিবদ্ধ ভাবে সবাই নমরুজ্জা সোরারে প্রণাম দেয় ইবাদত করে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা আম্মার কান্না আঙ্গুল ধরে ধরে ছোট মানুষ তো আইতি আছে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার আব্বা নমরুজ্জার কাছাকাছি আইসে আর গণভবনে কব্বা ইডে নিয়ে নগু খোতা হাতে জিরবে হয়ে গেছে ডায়াবেটিসের রোগীর মতো হ্যাঁ কয়েতে কালা না ওই গামছালো বাঁধি গেল তাহলে বাঁধি আল্লাহ বাবু কিতাব মাথায় উঠে দিছে চা আব্বা হাই খুশি না বেজার ফটিক সরি তুই তুই কত আব্বা আনস তোর বিবিকে কুত্তা মুচ্ছি নি আব্বা আঙ্গ 3 জন কয়জন আদম সফিউল্লাহ জাতির আব্বা মিল্লাত আবিকুম ইব্রাহিম আর আরেকটা আব্বা আছে আর কলাবাড়িতে যেটা আমার মারে আই লাভ ইউ কইছে কথা ক আব্বা কজন তো বছরে বছরে 16 ডিসেম্বর আব্বা কতুরে আনস গোলামের রুত মানা কষ্ট হয়নি কেন এ কেন চোরা এ ডাকাত নূহ আলাইহিস সালামের হুত হাতে সন্ত্রাসী হাতের নেতৃত্বে পিনটা ঝন্টা টুইটুল্লা জুইল্লারে লই এই নৌকার মধ্যে হাতে আইছে উনি 950 বছর ওয়াজ করছে কোনোদিন হইছে না ওনারা মারি ওনার জাতি মাটিরাঙ্গা পৌরসভার ডাস্টবিনে ভরে রাখত সেখান থেকে
এই কোন রকম রোড টোকাইনারা ফলিতিন টোকাইনারা যায় দেখছে যে কিতা বস্তার ভিতরে লড়ে চড়ে বস্তা কুলি দেয় দেহার আঙ্গ হুজুরে না নূহ আলাইহিস সালাম এলা এখান থেকে বাসায় একদিন আসেন ডাইরেক্ট আয়নাগর থেকে ফোন দিয়ে দিছে বারালাহি রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বাড়ির ঘর রাখবেন না পৃথিবীতে, সব শেষ করেন। আল্লাহ কইছনি কথা হিতে ইত্যানো। এই যে ঘটনাটি ঘটছে বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখি, আমাদেরকে লাকসাম যে শাস্তি দিছে 16টা বছরে, দুঃখ শেষ হবে না। এদ্দুর করলাম তো করে শুধু আমার মানুষটি গেছে, আমি কিন্তু বসাতে পারি নাই, কলিজা ফাটি গেছে তাদের, এত মাইল পথ গেছে, অথচ আমার পকেট ভর্তি টাকা কত বসাই উঠতে রোডে তুমি যেতে বিদে দিছি একটা অমানুষের মতো। এইভাবে আঙ্গুর দড়ির উপর রাখছে, আমার বাড়ি ফিরবার লাগতে না, আমার বাড়ি নেই। আল্লাহ তাদের বাড়ি এনে ভাঙেন। আমি হজে তু আই এবারে এই মেয়রের এনে বাড়ির সামনে খাড়াই, আল্লাহ তোমার খোদার আগুন লাগাও তুমি তার বাড়িতে। এই 1 সপ্তাহ পরে 5 আগস্ট তার বাড়িটাই লাকসাম জ্বালা দিছে আল্লাহ, কিচ্ছু কইনো। আয় 5 আগস্ট লাকসামও ছিলাম না, আয় তাইও না, আয় 8 জায়গা মুসাফিরের মতো রয়েছি। দরখাস্তটা আল্লাহর কাছে দিছি, খানায় কাবাতে দিছি, আমার 70 লক্ষ টাকার রেফারেন্স বুক সব নষ্ট। আর জীবনে জিল্লতি হলো বাড়াবাড়ির থাউন, মানুষও মনে করে না, বাড়াবাড়ির প্রেসিডেন্ট থাকলেও তারা পাত্তা দেয় না। এবার বোঝ কেন তাদের বাড়িগুলো আল্লাহ ধ্বংস করতেছে। কোনোদিন জুলুম করিও না মানুষের, মনোকষ্ট নিও না। আয়নাগরও রাখিছে, শাস্তিটি মানুষটারে দিছে যে অভিনয়টি করছে ইলিয়াস আলী সাহেবের মারি, তারপরে আমজা করে ধরে চুমাতাই দিয়ে, অথচ তার লাশটা যমুনা নদীতে। আয় হায় হায়, মানুষ কেমনে মানুষের কুম মানুষ হয়ে যাগো, আমি এটাই বুঝি না। গদিল্লাই বুঝি মানুষের কুম, পাগল হয়ে যাগই। তো এবার আসো, উনি ডাইরেক্ট ফোন দিয়ে দিছে, আল্লাহ একটা লোক রাখিও না, বাড়িঘর সব ডিস্ট্রয়, নৌকা বানাও, দরখাস্ত কবুল। ফার্স্ট নাইট ফুলকে আয়ুরি না, আমার চোখের সামনে নৌকা বানাও, বানাইছি। এবার কলাবাড়ির দক্ষিণ পাড়া ইসুবের মা, উনিও ওনার কলমা পড়ছে। তো মাগো ওই দুনিয়া ধ্বংস করে গেলে আল্লাহ ফোন আছে নৌকা তুড়িয়ে, বাবা যেদিন তুফান আইব, বন্যা আইব, ফেনি দিয়ে হানি ছাড়ব, তার নেই আর কইয়ে নাই, বুড়া মানুষ এখনো মোবাইল টিপ দেয় না, খবর টবর চাইতে পারি না, কারণ নাই। আর কত উড়াইয়ে কার মা, কার মা, তুই ঘুম যাস দে, বেটকাস দে, এত মোটা কথা কইস, কার মা, লাল টাইগের খাই সত্যি, কার মা। এবার নূহ আলাইহিস সালাম সবাইকে নৌকাতে উঠেছে, সব মুমিনের, কুত্তা কুত্তরনি, সিয়া সিয়ানি, অন্দুরগা অন্দুরনি, অজগর সাপ অজগর সাপের ফেমিনিন ম্যাসকুলিন জেন্ডার ক্রস করি সব প্রাণী জোড়া জোড়া উঠেছি। হুতেল্লাহ রানরে হুতরে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, হুতরে আইসামা নৌকাতে উঠরে আব্বা কাফের লগে থাচ্ছা, সারা পৃথিবী শেষ করি এলাই বলে আব্বা। আল্লাহ ফোন করছে সুলাহাড়ি পারাত তান্নর, সুলার ভিত্তিতে হানি উঠছে, আব্বা আজকে পৃথিবী থাকতো না। হোলা কয় সাউই, হোলা কত সন্ত্রাস, কিন্তু হোলারে ডাক দিছি ইয়া বুনাইয়া, মহব্বত করে ডাক দিছি। কত ভালোবাসা নূহ আলাইহিস সালামের। এই হুত কত কষ্ট হুতে বারে দিছে, আর বাপে ডাক দিতেছি ইয়া বুনাইয়া, ও কলজের টুকরা ছোট্ট সোনামণি হুতরে আয় নৌকাতে ওঠ। হোলা কসা আউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়, ও আব্বা বন্যা এলে হ্যাঁ কো বাজারে মাইনের দিকেও পায়, বহুত আছে পাহাড়, রামগড় টিলাতে উড়ি যাই গিয়া। আল্লাহ ক লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ ক নূহ আজ 5 আগস্ট, আজ বাইস্ত ন, আজ বেগুন দাইব দাইব, আজকে আমার এই ফয়সালা থেকে সব বিশ্বাস করি গেলাই মা। এবার ক্রিং ক্রিং করে মোবাইল আওয়াজ আইস। নূহ আলাইহিস সালামের সময় কি মোবাইল আসিল নি? তাই কেন কই তোগরে তোগো মতো বুঝাই ফেললাই কই গেলে রাস্তা মাফো, রাস্তা মাফো, তুমি ওড়ো। আল্লাহু আকবার, লাইসা মিন আহলিক, সে তোমার সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, 2 ভাগ তাগুত মুমিন। আব্দুর রহমান একদিন কয় বাজা সাদু আনবো, আবু বকর হুত আব্দুর রহমান আব্বা বদর যুদ্ধে আপনারা 5 বার পাইছিলাম,
মানে ডেকারটা চাইছিলাম ভরে দিতাম, কল্লাটা উড়ে হেলাই দিতাম। আমরা আর দাদার কলজের টুকরা হুত আবু কুহাফার ফলা, দাদাটা 90 বছর গিয়ে কানবো, দাদা দাঁড়িয়ে টাড়িয়ে হাই গেছে। 5বার হাইছিলাম মারামারিতে, পাগে হয়ে গেছিলাম মারিন। আবু বকরে কি কয় জানেন, মান্দির হুত তোরে যদি আমি হাইতাম, তোরে দিয়ে আমি আগে আল্লাহু আকবার কইতাম। এই হচ্ছে ইমান, জিরো টলারেন্স লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে, ঠিক না? আল্লাহ ডাইরেক্ট রিং দিয়ে কয়, নো কি ঘটনা খেলাও রে, পারসুয়েটি করো, ওড়ো ওড়ো ওড়ো, রাস্তা মাফো, লাইসা মিনা হালিক, সে তোমার হাল নয়। 15 দিন পর ইসুফের মা বুড়ির কথা মনে হয়েছে। হ্যাঁ, এখন বাজারে কুত্তা কুত্তর নেই, বিলাই বিলাই নিয়ে উঠেছে, বুড়ির কথা মনে নাই। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো। কিতারে ব্যাগের টিয়া দিয়ে হার করলেও কর্ণবুলি, আর এতির বেলা চোখ লাগি গেছে, তোমার কানের সোনা, কলা সোনা ন করার, আমি তোমারও চাই করো মাঝি, সুজন মাঝি, চোখ পাকাইও না। এই নৌকাতে সবাই উড়াইল আল্লাহর প্রিয় বান্দী নূহ আলাইহিস সালামের কলিজার টুকরা ইউসুফের মা বুড়িরে উড়াইল না। কেঁদে কেঁদে যারো যার আল্লাহ পৃথিবী ধ্বংস, উত্তালে সাগরের তরঙ্গমালাতে দোল খাচ্ছি আমরা, বুড়ি তো নাই, তামাম পৃথিবীও নাই। 3 মাস 13 দিন পর এই পাহাড়ে নৌকা থেমে যায়। নূহ আলাইহিস সালাম এসে দেখে যে পৃথিবীর কোনো পদচিহ্ন নেই, কোনো রোড রাস্তা কিছুই নেই, পশু পাখি কিছু বলতে কিছুই নেই, তামাম পৃথিবী নতুন করে সৃষ্টি। আস্তে করে নূহ আলাইহিস সালাম হেঁটে হেঁটে দক্ষিণ দিকে আসলো ইউসুফের মাদের বাড়ির কাছে। দেখা যায় উনি আডার রুটি ঘোরার দিতে আছে, তারার বেড়া নারাজ সানি। ওনে গো মা, গো মা, আপনি আছেন কি না মা? কো বাবা কি হয়েছে মা, কি হয়েছে? কয় আপনি কিছু দেন না বুঝি ন, তুফান আইতে আছে, আরে উঠাই বেল্লাই নিবেল্লাই আইছে। নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে পকেট থেকে মোবাইলটা বের করে, তখন তো মোবাইল নাই, তোদেরকে বোঝানোর জন্য অতিরিক্ত সেন্টেন্স ইউজ করতেছি আমি। এইভাবে মোবাইল টেনে বের করে 999 ফোন দিয়ে গেল, বারে এলাহি ঘটনা কেমনে খেলাইছ রে আল্লাহ, আল্লাহ আল্লাহ জানু। ডাক দিয়ে কয়, নুরি তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারি, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আমার বান্দিকে ভুলে যেতে পারি না। আমি রহমতের ফেরেশতা দিয়ে তার জানমাল বাড়িঘর রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে তাদেরকে তামাম পৃথিবীর বিশ্বযুদ্ধ বলো আর যাই বলো, কেউ তাদেরকে ধ্বংস করতে পারবে না। এই মুমিনদের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা ঈমান যদি আপনার ঠিক থাকে, পাহাড়ে আপনার কবর, বাগে আপনাকে নিয়ে যাবে, অজগর সাপে খেয়ে ফেলবে, নো নিড। পাহাড়িরা কেউ অপহরণ করে আপনাকে নিয়ে যাবে, জ্বালাই ফেলবে লাশ, কেউ জান না। আল্লাহ আপনার কবরকে সব সুখ শান্তির ব্যবস্থা করে দিবে, কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে কি ঈমান। ঈমান ছাড়া আপনি যাই হন। লূত আলাইহিস সালামের ওয়াইফ পর্যন্ত কাফের। আল্লাহ তাআলা শানু বলছেন, দোস্ত আজকে পুরো ইটালি আর ইডেন দেশটা উল্টাইলাম উড়ারে। জিবরিল আমিন এসকেভেটর ভরে দিছে বেকুব। কথা আল্লাহ কিতাম শুধু ফজর পর্যন্ত, শুধু 12-8 দিকে যদ্দুর আগাইতে আরো দৌড়াও। ডাক দিতে আছে ওয়াইফেরে, কলজের টুকরো ওয়াইফ তো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ছে, ধরেন না বোঝেন না কত ভালোবাসার ওয়াইফ। ক স্ত্রী আসো আমার সাথে, ফোন আইছে, এই দেশটাই উল্টাই লেব ডাইরেক্ট, এক কারা আসমানে পর্যন্ত উড়াই এমনি উল্টে মারবে ডাইরেক্ট। আল্লাহ ফোন দিছে, লোত কি খেলা ওরে? আল্লাহ বললেই হর না, চুপ। কোরআন লাইসা মিন আহলিক, এভাবে আসছে কোরআনে, সে তোমার আহাল নয়। কি ইরবো হেতি, কি ইরবো? রাস্তা মাফো, রাস্তা মাফো। কলমার বিকল্প নাই।
মুমিনের ইমানের বিকল্প নাই। আপনার ভাই বেড়াদার যদি কোনো কারণে ইমান ভাঙে, ইমান হারা হয়, তার সাথে আমাদের সম্পর্ক নেই, মানবিক সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, অন্য কোন সম্পর্ক তার সাথে আসেন। কষ্ট হইতেছে? এই যে ইমান, ইমানের গুরুত্ব অত্যন্ত বেশি। এই ইমানটা ইবলিস আপনার থেকে ছিনতাই করবে, এটাই হচ্ছে আলোচ্য বিষয়। ওয়াজের মূল জায়গায় আইলাম। এখন শোনেন ভালো করে মনের কথা। ইবলিসা আল্লাহর সামনে টেবিল থাপড়াই কয়, আল্লাহ, এটার দিকে সে চায় নাই। এই রুহটা যখন যাবে আপনার 6টা স্টেপে ব্রেক দিয়ে, স্টেশন ব্রেক দিয়ে রুহু যাবে। ফায়ের ফাতা থেকে ফিডাইয়া রিমান্ডে নিয়ে অসুখ বিসুখ ধরবে। ফাইজা বালাকাতিল হুলকুম হিনাইজিং তানজুরুন, এই কণ্ঠনালীতে রুহটা আসলে আপনি জান্নাত জাহান্নাম দেখবেন। ফা বাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চক্ষু রাডার হয়ে গেছে। এই কলা